এই হাজি দরবারের মন্ত্রী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে ওয়াইসিয়া, হাজি দরবারে বিশ্ব ভান্ডার, নারে ওয়াইসিয়া। এখন আমাদের মাঝে পুষ্প অর্পণ করবেন হাজি দরবার বিশ্ব ভান্ডারের প্রতিষ্ঠাতা হাজি বাবা আলাইহিস মাকাম এবং হাজি দরবারের ভাইয়েরা, আমাদের দরবারের ভাই 39 নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও বর্তমান কমিশনার মোহাম্মদ জিয়াউল হক সুমন ভাই, ভবিষ্যতে দরবারের হাজি দরবারের বিশ্ব ভান্ডারের মন্ত্রী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মন্ত্রী কাম আল্লাহু আকবার। আল্লাহু তাই বইও এবার সুবহানাল্লাহ আর কোথায় এখন বইও আল্লাহ কাজটা বলতে হবে না বাজে আই বাজে আর দোয়া করব পুরো বাজে আই বললা ছিল আল্লাহ আমারে আর ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ পরে বহু তরক্কি করে আল্লাহ দোয়া করছি। তাহলে এখন বয়ে যাও কবু কবু বাবা এলো হ্যাঁ আয় ডাক দিও নারে তাকবীর, নারে রিসালাত, নারে ওয়াইসিয়া, হাজি দরবারে বিশ্ব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ওয়াইসিয়া, হাজি বাবা আলাইহিস মাকাম হযরত আল্লামা জনাব মাওলানা মঈনুদ্দিন খান মাওলানা কাদের সাহেব কেবলা মুতাজ মারহাবা সুবহানাল্লাহ সুবহান আমিন আমিন ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহ। হ্যাঁ অনেক কিছু লিখতে নারে তাকবীর, নারে রিসালাত, নারে ওয়াইসিয়া, হাজি দরবারে বিশ্ব ভান্ডার, হযরত ওয়াইসিয়া, ডাক দিও হযরত আল্লামা জনাব মাওলানা সৈয়দুল বারী সাহেব আশিকুল বারী মুতাজিল্লাহ আলাইহি দরবার শাহাদাত আলিমিন বারিয়া দরবার শরীফ মারহাবা 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 انا هذا الله বাবা আয়ো দি বাবা আয়ো দি আয়ো দি الله اكبر arbazi না বাজি না না বাজি না বাজি না বাজি arbazi wajib da sayim da আবার sayim da অনেকটা দিন বাজি আমিনুল লে ফকত খালাসোনার ফকত alhamdulillah খালাসোনার ফকত আর গৌসুল আজম আমিরুল জামা আমিরুল ভান্ডারা খালাসোনার ফকত খলিজার টুকরা হযরত মাওলানা মঈনুদ্দিন খান মামুন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি মদ্দা জিল্লুল আলী পবিত্র হাতে আরে মালা অর্পণ করেছেন। আলহামদুলিল্লাহ খুশি হলাম। আবারও তারে এই মালাও দিয়া রে আল্লাহ খুশি করলাম। মারহাবা আর আমিরুল জামা এবং সকল ওলিয়ার খুশি করলাম। আর আদা দুবাই ভাই মালা লেভেলম করিব তো হ্যাঁ আইবো আর বাবা তখনই আচ্ছা অসুবিধা নাই আইনতুন ভিতরে মারহাবা এই দিয়ারে বই বদা আর খুশি এবার মিলাদ শুরু হবে। ও আল্লাহ আল্লাহ রে আর ওয়াজু কোন শান এখন হইল আই বেশি খুশি হয় শুনিয়া রে আলহামদুলিল্লাহ লাফজ দি ফিল্ম দে প্রত্যেকে বসেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে আমার হাদি বাবা মদিনার গোলামি আমায় দে দয়াল নবীর আশিক যারা
সঠিক ঈমান পেল তারা, ওই ঈমানে মোদের নসিবি কইরা দে আমার হাদি বাবা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে, ও মুর্শিদ বাবা মদিনার গোলামি আমাই দে। সালাতুনিয়া আমি বলতে চেয়েছিলাম আমার গোসে পাক বলে এই শহরের কুতুব, তুমি এখানে বসে থাকছো কেন? আমার ভক্ত মুরিদ, তার মধ্যে আমার প্রেম আছে। সে প্রত্যেক চাঁদের 11 তারিখ হলে আমি গৌসে পাকের মোহব্বত নিয়ে ইয়ারে শরীফ করত, সেটার প্রেম আমি গৌসে পাকের মধ্যে আছে। ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে আমি গৌসে পাক বগদাদ শরীফ থেকে তার কাছে গিয়ে তাকে কলমা পড়িয়ে দিয়েছি। সে আর বিধর্মী নেই, সে মুসলিম হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহান। আল্লাহর ওলিরা পারে না? না পারে? এ পারার ক্যাপাসিটি কে দিয়েছে? আল্লাহ বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, খোদার খোদাই সারা জমিনকে ওলি আল্লাহর ওয়ারিস করে দিয়েছে, ঠিক কি না? অনুগামী অনুসারী করে দিয়েছে, তাদের বশীভূত করে দিয়েছে। সেই জন্য ওলিরা যেখান থেকে যাকে ডাকে, মৃত গাছকে ডাক দিলে সেই মৃত গাছ জিন্দা হয়ে আল্লাহর ওলির কদমে চলে আসে, ঠিক কিনা বলুন না? আমার গরিব গৌস পাক, তিনি মাদ্রাসায় যাওয়ার সময় ছোট্ট অবস্থায়, যার বিশাল লম্বা ঘটনা আমি মুখতসরভাবে বলছি, আমার গৌস পাককে যিনি ঘরে রেখেছিলেন বলেন, বাবা আমাকে যদি ঘরে রাখেন আমাকে একটা কামরা দিতে হবে, যে কামরায় আপনারা রাত হলে যাবেন না, আমি মোরাকাবায় থাকবো, আল্লাহর জিকিরে থাকবো। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন, এই ছেলে আমাকে কামরায় যেতে কেন মানা করছে? একদিন যখন তিনি গেলেন, উকি মেরে যখন দেখলেন আমার গৌসুল আজম দস্তগীরের ওই কামরা আর কোনো সাধারণ কামরা নেই, আল্লাহর জাতি নূর দিয়ে গৌস পাকের জায়নামাজ নূরানি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কিন্তু গৌস পাক ওই ঘরে ছিলেন। ঠিক ওই এলাকার একজন মানুষ যখন মারা গিয়েছে, তার ইন্তেকালের সময় তার ছেলেদের কাছে কোনো পয়সা ছিল না। বাবার লাশটাকে নিয়ে ওই ব্যক্তির ঘরে নিয়ে আসলেন। বলে, বাবা যান, আপনার ঘরের মধ্যে কিছু থাকলে আমাকে একটা কাপড়ে দেন, আমি আমার গরিব মানুষ, আমি বাবাকে কাফন দিতে পারছি না। হঠাৎ করে তাদের আওয়াজ আমার গৌসে পাক কামরা থেকে শুনতে পেলেন। আমার গৌসুল আজম দস্তগীর আর দেরি করে নাই, ওই লাশের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। লাশটাকে বললেন, এই লাশ, এই মানুষ, তুমি কেন মরে গিয়েছো? তোমার মরণের কোনো দরকার নেই, কারণ তোমার ছেলেরা আপনার গরিব, তাদের থেকে পয়সা নেই তোমাকে কবরে দেওয়ার জন্য। আমি আব্দুল কাদের বলে দিচ্ছি, তুমি এখান থেকে দাঁড়িয়ে যাও। সাথে সাথে ওই মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহান। কারণ আল্লাহর ওলির জবান এটা খুদার কুদরতের জবান। কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লা উতিয়ান্না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার ওলিরা যে হাত দিয়ে ধরে তোমার হাতের মতো মনে করো না, এটা আমি আল্লাহর কুদরতের হাত। আমি আল্লাহ, আমার ওলিরা যে মুখ দিয়ে কথা বলে সেটা সাধারণ মুখ মনে করো না, সেটা আমি আল্লাহর কুদরতের জবান। সেই জবান দিয়ে যেটা বের হয়ে যায় সেটা আমি আল্লাহ করে দিই। কারণ করব না বা কেন? তারা তো দুনিয়ার সাধারণ মানুষ নয়, তারা আমার মাহবুব, আমার ওলি। চিৎকার দিয়ে বলো আল্লাহ আমাদের সবাইকে বোঝার সে তৌফিক দান করুক। বাবার, আমরা এখানে আসছি এক এক আশা নিয়ে, ঠিক কিনা? এখানে এক এক আশা নিয়ে আমরা এখানে আসছি। ইনশাল্লাহ বাবা জানের উসিলায়, এ হাদিয়ে দরবার বিশ্ব ভান্ডারের উসিলায়, আল্লাহ খাজা ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আমরা গুনাহগার হতে পারি। যাদের কাছে আসছি তারা তো মকবুল। সুবহানাল্লাহ। আল্লাহকে বলবো, আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ রে আরা গুনাহগার, কিন্তু আরা জীবের উসিলা লইবে তো মকবুল।
আল্লাহ রসুল আল্লাহ আর মাফ করো, আল্লাহ আর মা বাবার মাফ করো, করোনা ভাইরাস তুন আর দেশ কেন তুই হেফাজত করো, সারা বিশ্বব্যাপী মানুষকে করোনা ভাইরাস থেকে আল্লাহ হেফাজত করুক। আমাদের দেশের উপর এটা বলি আল্লাহদের দেশ, ঠিক কিনা? এই বাংলাদেশ ওলিদের দেশ, এখানে ইসলাম প্রচার আল্লাহর ওলিরাই করেছেন। যদি এবার বিভিন্ন জনের এখন দাবি করতেছে আমরা হেফাজত করতেছি, অমুক করতেছি, না না, এই ইসলামকে, দ্বীন ধর্মকে যারা হেফাজত করেছিলেন, করতেছেন, কিয়ামত পর্যন্ত করবে, তারা হচ্ছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা? যারা করেছেন, করতেছেন, কিয়ামত পর্যন্ত গরিব আল্লাহর ওলি, ওলিদের মাধ্যমে আল্লাহ দুনিয়া চালাচ্ছে। কারণ এখন কোনো নবী নেই, কোনো সাহাবিও, কথা বলুন না কেন, নবীও নেই, নবী সাহাবায়ে কেরামরাও নেই, তাবিনও নেই, তবে তাবিনও নেই। এখন আছে কারা? আল্লাহর ওলিরা। সেই জন্য বাবারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, কারণ আল মরউ মা মান আহাব্বা। রাসূল করিম বলেন, যে যাকে ভালোবাসে, হাসর নসর পুলসিরাতের পুল সব কিছু তার সাথে হাসর হবে। চিৎকার দিয়ে বলুন। রাসূলের দরবারে একজন সাহাবী আসলেন, মাতা সাত, কিয়ামত কখন হবে? আমার নবী বলেন, মা আদাত তালাহা, তুমি কিয়ামত হওয়ার জন্য কি নিয়ে আসছো, সামান জোগাড় করছো? উনি বলেন, ইয়া রাসূল, আমি কিছু জোগাড় করি নাই, তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার কাছে একটা আমল আছে, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। আমার নবী মুস্কে হেসে দিয়ে বলে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন, আনতা মা আমান আহবাবতা, হে আমার সাহাবী, জেনে রাখো, যে যাকে ভালোবাসে হাসর তার সাথে হবে। তার মানে আমি নবীকে তুমি মুহাব্বত করো, আমার সাথে তোমার হাসর হবে। আজকে জি এটাও আছে, যদিও বা আপনার কোনো সিয়াম নেই, রোজা নেই, নামাজ নেই, হজ নেই, যাকাত নেই, কোনো আমল নেই, বুখারী শরীফের এটা রওয়ায়াত আছে, কোনো আমল নেই, কিন্তু তার মধ্যে একটা আমল আছে, মুহাব্বত, ইশকে মুহাব্বত। আসলে তো মুহাব্বত, মুহাব্বতের নাম ঈমান, মুহাব্বত ছাড়া কোনো ঈমান নেই। আলা লা ঈমান লিমান লা মুহাব্বত লা, যার কাছে মুহাব্বত নেই তার কাছে ঈমান নেই। ইসলাম মানে ভালোবাসা, ইসলাম মানে লৌকিকতা নয়। ইসলাম মানে মসজিদে গিয়ে কপাল কালো করে ফেললাম, মসজিদ থেকে বের হয়ে অলির দরবারে যাওয়া, শিরিক বেদাতের ফতোয়া দিলাম, এটার নাম দ্বীন না, এটার নাম ধর্ম না, এটার নাম ইসলাম না। ঈমানের নাম হচ্ছে হুব্বে মুস্তাফা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার সে তৌফিক দান করুন। আমি গুনাহগার, এখানে আসলে আল্লাহর হুকুম। কেন আসলাম, হুট করে কিভাবে আসলাম, আল্লাহ আসার একটা ব্যবস্থা করে দিয়েছে। আমি এগুলো আল্লাহর মনসা, হয়তো আমার ভাঙ্গা তকদির এই দরবারের রসুলের বাবাজানের দোয়ায় হয়তো জোড়া লেগে যাবে। আল্লাহ পাক আমার হকের উপর বাবাজানের দোয়াকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বহুত দেরি হয়ে গেল।